হ্যালো ভিউয়ার্স, আজ খুবই মজাদার একটি রেসিপি রান্না করব। তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই যে ইলিশ মাছের মাথা এবং কাটার যে মাছটা, সেটা দিয়ে আমরা অনেকেই কাঁটাযুক্ত মাছ খেতে চাই না। তো এজন্য আজকে এই রেসিপিটি আমি কুমড়ো শাক কেটে নিয়েছি। কুমড়ো শাকটা আমার ভীষণ প্রিয়। তো এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সব ধরনের মশলা দেবো। আপনারা আদা বাদে আদা দিবেন না, যেহেতু শাকে আদা খাওয়া ঠিক না। তো আমি জিরা, রসুন, পেঁয়াজ, মরিচ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে মরিচটা কেটেও দিতে পারেন, আর আমি কেটেও দেই, একটু পেস্ট করে দেই। তো এই যে সব একসঙ্গে প্যানে নিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে দেবেন। আর লবণ হলুদ তো থাকছেই, তাই না? কারণ লবণ হলুদ ছাড়া তো আর তরকারি হয় না। তো অনেকেই হলুদ খান না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি অনেক সবজিতে হলুদ দেই না, আর শাকে হলুদ না দিলেও চলে, তবে মাছ যেহেতু একটু দিলেই ভালো হয়, তো সেজন্য একটু হলুদ দিলাম। বন্ধুরা, এই ধরনের রেসিপিতে আপনারা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ এবং স্মেল দুটোই ভালো আসবে। তো বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করলে তরকারি সুস্বাদু হয়। আমি বেশিরভাগ তরকারি কিন্তু হাতে মাখিয়ে রান্না করি। তো এই যে সব একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে প্রসেস করব, আপনারা জাস্ট দেখতে থাকুন। যে সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা, জানেন তো, রান্নার অর্ধেকই হচ্ছে প্রসেস যত ভালো হবে রান্না তত সুস্বাদু হবে এবং গুণগত মান অক্ষুণ্ণ থাকবে, তাই না? প্রসেসটাই হচ্ছে আসল। দেখেন, হাতে মাখিয়ে রান্না করলে মশলা, তেল, হলুদ সব কিছুই একেবারে পারফেক্ট, সব জায়গায় লেগে যায় এবং তরকারিটাও সুস্বাদু হয়। শাক জাতীয় তরকারিতে সবসময় লবণ কম দেবেন, কারণ শাকটা নরম হয়ে গলে যাওয়ার পরে অল্প পরিমাণে হয়ে যায়, তখন লবণ টেস্ট করে তারপর আবার দিতে পারবেন। কিন্তু প্রথমে অনেক শাক দেখে যদি আপনি লবণ বেশি দিয়ে দেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন কিন্তু। জাস্ট ফানি। তো এই যে মাছটা আমি ভেজে রেখেছি, মাছটা